আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ফুলকপির পকোড়া। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প কিছু উপকরণ লাগে। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমেই একটা ফুলকপিকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোটও না আবার খুব বড়ও না, এরকমভাবে কেটে নিতে হবে। এরপর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, যেমন ফুলকপিগুলো খুব ভালো করে ডুবতে পারে। দেখুন অনেকটা পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবেই আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এতে করে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে আসবে, আর ফুলকপিটাও একটু নরম হয়ে যাবে। 20 মিনিট পর এটিকে স্ট্রেন করে নিয়েছি, তারপর নিয়ে চলে এসেছি। এরপর ফুলকপিগুলিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিলাম। এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। তারপর ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে এই পকোড়ার টেস্ট অনেকটা বেড়ে যাবে। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর যদি এভাবে একটু নাড়িয়ে নেওয়া যায়, তাহলে প্রত্যেকটা ফুলকপির গায়েই দেখবেন খুব সুন্দরভাবে মশলা লেগে যাবে। এরপর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটিকে 15 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 15 মিনিট পর ফুলকপিগুলিকে নিয়ে চলে এসেছি, আর এই 15 মিনিট রেস্টে রাখার ফলে ফুলকপির মধ্যে কিন্তু বেশ কিছুটা মশলা প্রবেশ করতে পারবে, আর ফুলকপিটাও অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি 2 চা চামচ ভর্তি করে ময়দা দিয়ে দিচ্ছি, আর 3 চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও দিতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখুন একটু শুকনো মনে হচ্ছে, সেই জন্য অল্প একটু জল ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু এখানে দিতে যাবেন না, অল্প একটু দিলেই হবে। দিয়ে খুব ভালো করে মাখানোর পর আর কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। এইবার এগুলিকে ভেজে নিতে হবে। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপর পকোড়াগুলিকে একটা একটা করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে। একেবারে লো ফ্লেমে রাখলে পকোড়ার মধ্যে অনেকটা পরিমাণ তেল টেনে নেবে। আর যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে পকোড়াগুলি বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে। এক পিসটা যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না। এক পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এই শীতের মরশুমে একবার হলেও এই রেসিপিটা বানাবেন। আশা করছি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। খুবই মজাদার হয় এই রেসিপিটি। দেখুন খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। এই পকোড়াগুলিকে তুলে অবশ্যই টিস্যু পেপারের উপর রাখার চেষ্টা করবেন, এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার। এবার খুব ভালো করে তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, তারপর এগুলিকে টিস্যু পেপারের ওপরে রাখছি। এরপর পকোড়াগুলিকে আমি গার্নিশ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন পকোড়াগুলিকে নিয়ে চলে এসেছি, ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আর হয়েছে অনেক বেশি ক্রিস্পি। এই টমেটো কেচাপের সঙ্গে কিন্তু এই পকোড়াগুলি খেতে অসম্ভব সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।